এই সময়ও আওয়ামী লীগের এত বড় চেষ্টা, কি চেষ্টা করছে দর্শক আপনাদের দেখাবো, আপনারা অবাক হবেন। অবাক করার চেষ্টা। রহস্য কি? নেপথ্যে কারা? এত বড় সাহস আওয়ামী লীগ কিভাবে পেল? সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যের পর জনগণের জরুরি ভিত্তিতে করণীয় কি, এই বিষয়ে আলোচনা করব দর্শক। আপনারা অবাক হবেন, শেখ হাসিনার বখাটে পুত্র সজীব ওয়াজেদ জয় বলছে, আমার মা পদত্যাগ করেনি, জয় বলছে, এবং সাংবিধানিকভাবে নাকি তিনি এখনো প্রধানমন্ত্রী। তা পদত্যাগ করেছে একথা বলছে, সব জায়গায় পদত্যাগ, সেনাবাহিনী বলছে পদত্যাগ করেনি, পদত্যাগ করেছে, আর এখন বলছে পদত্যাগ করেনি। এর মানেটা কি? এটা সহজভাবে নিলে হবে না, ইটস ভেরি ডিপ। এই বক্তব্যের রুট অনেক গভীরে। আমি তার বক্তব্যটাকে শুনাই, তারপরে আমাদের জরুরি করণীয় সম্পর্কে আলোচনা করতে হবে। শিক্ষার্থী জনতার আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হওয়ায় শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করেননি বলে দাবি করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। নতুন অন্তর্বর্তী সরকারকে আদালতে চ্যালেঞ্জ জানানোর ইঙ্গিত দিয়েছেন তিনি। কত বড় ধৃষ্টতা! আপনি তো অবাক হয়েছেন না যে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে বাংলাদেশে একটা বিপ্লব হওয়ার পর, একটা স্বাধীনতা যুদ্ধের পর, সেটাকে নাকি আদালতে চ্যালেঞ্জ জানাবে। কত বড় সাহস! আপনি চিন্তা করেছেন? মানে এর রুটটা কি? আদালতে চ্যালেঞ্জ জানাবে। প্রথমে বলবো যে পদত্যাগ করেনি অমুক তমুক, এই জয়ে এর নেশাগ্রস্ত এ যে কথা বলে, এর কোনো ভ্যালিডিটি নাই। তারপর যেভাবে হোক বলেছে। এখন এই আদালতে চ্যালেঞ্জ জানানোর ধৃষ্টতা এটা কিভাবে দেখায়? এর প্রথম নেপথ্যের শক্তি হিসাবে কাজ করছে ভারত। ভারতের পরামর্শেই জয় কথা বলছে। জয় যা বলছে ওটাই ভারত। অতএব আমরা ভারতকে হটিয়ে স্বাধীনতা যুদ্ধ করেছি। আমরা জানি যে ভারতের ইন্টারভেনশন চেয়েছিল এবং বিডিআর বিদ্রোহ, সেনাবাহিনীকে হত্যা করিয়েছে হাসিনা ভারতের মাধ্যমে, আমরা সব জানি। অতএব ভারত যেভাবে পরামর্শ দিচ্ছে জয় সেভাবে কথা বলছে। প্রথমে কথা বলছো নিজের মতো, এরপরে ভারত যা বলছে, ভারতের অবস্থান পরিবর্তন হচ্ছে, জয়ের অবস্থানও পরিবর্তন হচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ভারত নতুন কমিটি গঠন করেছে। এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল। এই হস্তক্ষেপের করা জবাব ভারতকে আমরা দিব। ওদের ঝাঁটা পিটা করে বাংলাদেশ থেকে তাড়াবো। ভারতের শেষ দালালকে বাংলাদেশ থেকে উৎখাত করবে ইনশাআল্লাহ। তাতে ভারতের কথায় লাফাচ্ছে জয়। আশা করি তাৎপর্য রহস্য বোঝাতে পেরেছি। এরপরে এই ভারতের দালাল বাংলাদেশে যারা আছে, এরা হচ্ছে এখন আওয়ামী লীগের এত বড় চেষ্টার মূল শক্তি। ভারতের দালাল কারা? আমাদের হাইকোর্ট, সুপ্রিম কোর্টের অধিকাংশ বিচারপতি, দুই একজন বাদে অধিকাংশ বিচারপতি আওয়ামী লীগের দালাল, ভারতের দালাল, হাসিনার পাচাটার দালাল। যেন জামাত ইসলামী কিন্তু অলরেডি আহ্বান জানিয়েছে রাজনৈতিক পরিচয় ধারণকারী সব বিচারপতিদের পদত্যাগ করতে হবে। আমি বলি পদত্যাগ না, প্রয়োজনে ওদের কলার ধরে টেনে হিসড়ে নামিয়ে তারপরে মামু বাড়ি দিল্লি পাঠিয়ে দেব তা না, তারপরে জনগণ ওদেরকে বিচার করবে, গ্রেপ্তার করতে হবে। অতএব আমাদের জরুরি করণীয় জয়ের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশের সমস্ত কোর্ট থেকে দলীয় পরিচয়ধারী সমস্ত বিচারপতিদের উৎখাত করতে হবে। কিসের পদত্যাগ? প্রয়োজনে বরখাস্ত করতে হবে। আর যেহেতু এটা বিপ্লবী সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, প্রয়োজনে বরখাস্ত করবে জনগণ। অনতিবিলম্বে টেনে হিসেবে ওদেরকে আদালত থেকে নামিয়ে দেন। আদালতে চ্যালেঞ্জ করার ধৃষ্টতা পরাজিত শক্তি, স্বৈরা শাসক, গণহত্যাকারীরা কিভাবে দেখায় আমরা দেখে যাব। এটাই হচ্ছে আমাদের জরুরি করণীয়। কারণ ওরা ওই দালাল বিচারপতিদের সাহসে ওরা লাফাচ্ছে। অতএব সেই বিচারপতিদের এই 12টা বাজাতে হবে। এবং ওদের আরেক শক্তি চুপ্পু। অনতিবিলম্বে চুপ্পুকে বঙ্গভবন থেকে তাড়াতে হবে। সে বিষয়ে প্রয়োজনে আমরা কর্মসূচি দিয়ে রাজপথে নামবো। এই চুপ্পুর স্থান বঙ্গভবনে হতে পারে না, হবে না। এবং পুলিশের মধ্যে, সেনাবাহিনীর মধ্যে ওদের লোক এখনো আছে। অন্তর্বর্তীকালীন সরকার, আমরা কথা বলবো। পুলিশের মধ্যে হাসিনার কোলাবরেটরস, হাসিনার গণহত্যার সহযোগী, সেনাবাহিনীর মধ্যে আয়নাগরের সহযোগী আরো যারা আছে, একটাকে তো ধরা হয়েছে, আরো সবগুলোকে চিহ্নিত করে অনতিবিলম্বে ওদেরকে বিচারের আওতায় আনতে হবে। নইলে আওয়ামী লীগের এই ধৃষ্টতা, এই ষড়যন্ত্র থামবে না।
আদালতে চ্যালেঞ্জ জানাবে, তোমার চ্যালেঞ্জ জানানো ছুটিয়ে দিতে হবে। কত বড় চেষ্টা চিন্তা করেছেন, অবাক করার চেষ্টা। দর্শক, গত শুক্রবার ওয়াশিংটনে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেন, আমার মা অফিসিয়ালি পদত্যাগ করেনি, এটি দুর্বল। আসলে পদত্যাগ করেছে এটাই তো বলা হয়েছে। আর পদত্যাগ না করে কি পালিয়ে যায়? পদত্যাগ করেই তো পালিয়ে যায়। পদত্যাগ করতে তো সময় লাগে না। এই কথাটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের গন্ধ পায়, ইঙ্গিত। অতএব আমাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, প্রয়োজনে আবারও রাজপথে নামতে হবে। কোনো কাউন্টার কু, পাল্টা কোনো কু হলে সেই কুকে জনগণ রুখে দিবে। সেই সময় তার হাতে ছিল না। তার পরিকল্পনা ছিল যে একটি বিবৃতি দেওয়ার পর পদত্যাগপত্র জমা দেবেন। কিন্তু আন্দোলনকারীরা তখন প্রধানমন্ত্রী বাসভবন লক্ষ্য করে পদযাত্রা শুরু করে দিয়েছে এবং সে সময় তার হাতে সময় একদিন ছিল না। আন্দোলনকারীরা আসলে ওই সময় তিনি পালিয়ে গিয়েছেন, তারপরে গণভবনের দিকে যাচ্ছিল, তার আগে শাহবাগ মুখী ছিল। এইসব ভুয়ো কথা বলে তো লাভ নাই। ও তো নেশাখোর, ও জানে আসল ঘটনা কি জানে। এমনকি আসার আগে গোছানোর সময়ও তার কাছে ছিল না। তাই সাংবিধানিকভাবে এখনো তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। ভারতের ষড়যন্ত্রে এই দাবি করছেন। তোমার সংবিধানের কি খবর থাকবে? তোমার এই সংবিধান পরিবর্তন করে জনগণের সংবিধান করা হবে। আওয়ামী আমলের সব এই সংবিধান অবৈধ, সংবিধান সংশোধন অবৈধ। উচিত ছিল বিপ্লবী সরকার গঠন করা, সেটা হয়নি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার অনতিবিলম্বে সবকিছু সংস্কার করে আমাদেরকে স্বস্তি দিবে, আমরা বিশ্বাস করি। 5 আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পরের দিন আন্দোলনকারীদের দাবি মেনে সংসদ বিলোপ ঘোষণা করেন বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। এখন শাহাবুদ্দিনকে শাহাবুদ্দিন না বলে চুপ্পু বলতে আমরা মজা পাই, ওকে বিদায় করার পালা। সেনাপ্রধান এবং বিরোধী রাজনীতিবিদদের পরামর্শে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রী নিজের পদে থাকা সত্ত্বেও যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে তা নিয়ে আমরা আদালতে চ্যালেঞ্জ জানাতে পারি। চিন্তা করেছেন, নিজের পদে থেকে পালিয়ে যায়, আবার সে আদালতে চ্যালেঞ্জ জানাতে চায়। যে পদে থেকে পদত্যাগ না করে পালিয়ে যায়, আপনি চিন্তা করেছেন কত বড় দুর্বিসন্ধি। জনগণকে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করতে হবে, ওদের ষড়যন্ত্র রুখে দিতে হবে। আমাদের লড়াই শেষ হয়নি, আমাদের লড়াই চলবে। এবং বারবার আমি অনেকগুলো বক্তব্যে আমি অনুরোধ জানিয়েছি, আবার অনুরোধ জানাতে চাই। আমাদের লড়াইয়ের অন্যতম অনুষঙ্গ হচ্ছে বাংলাদেশে এই কুলাঙ্গার, এই কুপুত্র, এই বখাটে সজীব ওয়াজেদ জয় কিংবা বিডিআর বিদ্রোহের সাথে জড়িত সোহেল তাজ, এদের বক্তব্য কে কে শেয়ার করে, এদেরকে চিহ্নিত করে সামাজিকভাবে প্রতিরোধ করবেন। কারণ কোনো ষড়যন্ত্রকারীকে, কোনো দুষ্কৃতিকারীকে, গণহত্যাকারীদের সমর্থনকারীকে, দালালকে, কোনো কোলাবরেটরসকে বাংলার মাটিতে বিনা বিচারে থাকতে দেওয়া যাবে না। পুলিশ সদস্যকর যা হোক, কোনো দালালকে ছাড়া যাবে না। এত ভদ্র রাজনীতি করা যাবে না। আরো সজাগ থাকতে হবে। বিপ্লবকে সফল করতে হলে আমাদেরকে আরো স্মার্ট হতে হবে।